আমরা যদি পীর মানতে চাই তাহলে পীর মানার পূর্বে আমাদেরকে সেই ব্যক্তির মধ্যে 4টি শর্ত দেখতে হবে। সেই 4টি যদি শর্ত পাওয়া যায় তাহলে সেই ব্যক্তিকে আমরা পীর মানবো। সেই শর্তগুলো বলবো। পীর মানতে গেলে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে সেই ব্যক্তি খাঁটি মুসলমান কিনা, সেই ব্যক্তি সুন্নি সহিহুল আকীদা কিনা, অর্থাৎ সেই ব্যক্তি আমার নবীর প্রতি কেমন ভালোবাসা রাখে, নবীর প্রতি কেমন বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি কেমন বিশ্বাস রাখে। আল্লাহকে এক মানতে হবে, আল্লাহকে লা শরীক মানতে হবে, আল্লাহকে ওয়াহিদ মানতে হবে, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহকে নিরাকার মানতে হবে। কোন ব্যক্তি নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ব্যাপারে কোন ব্যক্তি যদি আকীদা রাখে আমার নবীর ইলম এবং জানোয়ারের ইলম সমান, কোন ব্যক্তি যদি বলে আমার নবী সাধারণ মানুষের মতো, সেই ব্যক্তি পীর হতে পারে না। কোন ব্যক্তি যদি বলে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই ক্ষমতা দেননি, কোনোই পাওয়ার দেননি, সেই ব্যক্তির কাছে পীর হওয়া, সেই ব্যক্তি পীর হতে পারে না। কোন ব্যক্তি যদি আমার নবীকে মুর্দা বলে তাহলে সেই ব্যক্তি কোনোদিন পীর হতে পারবে না। অর্থাৎ পীর হতে গেলে সর্বপ্রথম আপনাকে খাঁটি মুসলমান হতে হবে। যদি খাঁটি মুসলমান না হতে পারেন আপনি পীর হতে কোনোদিন পারবেন না। দ্বিতীয় শর্ত হচ্ছে পীর হতে গেলে আপনাকে আলিমে দ্বীন হতে হবে। কি হতে হবে? আলিম হতে হবে। শুধু বাংলার বই পড়ে আপনি পীর হতে পারবেন না, ইংলিশ পড়ে শুধু পীর হতে পারবেন না, আপনি শুধু কলেজ এবং ইউনিভার্সিটিতে শিক্ষা নিয়ে আপনি কোনোদিন পীর হতে পারবেন না। পীর হতে গেলে আপনাকে আলিমে দ্বীন হতেই হবে। পীর হতে গেলে আপনাকে আরবিক শিক্ষা নিতে হবে। পীর হতে গেলে আপনাকে আরবিক গ্রামার জানতে হবে। পীর হতে গেলে আপনি কমসে কম কোরআনের অনুবাদ নিজে করতে পারেন। পীর হতে গেলে আপনাকে কমসে কম হাদিস বুঝতে হবে। পীর হতে গেলে আপনাকে কমসে কম এতটুকু মাসলা মাসাইল জানতে হবে, যেই মাসলা মাসাইল মুরিদের জন্য জরুরি, যেই মাসলা মাসাইল নিজের জন্য জরুরি, যেই মাসলা মাসাইলের জন্য আমাদের আকীদার হেফাজত হবে, যেই মাসলার জন্য আপনার ঈমানের হেফাজত হবে। আপনার যদি এমন ইলম নাই, এমন শিক্ষা নাই যার কারণে তুমি নিজের ঈমানকে হেফাজত করতে পারো, নিজের মুরিদের ঈমানকে হেফাজত করতে পারো, সেই ইলম যদি আপনার কাছে না থাকে আপনি কোনোদিন পীর হতেই পারবেন না। দ্বিতীয় শর্ত হলো পীর হওয়া। পীর হওয়ার জন্য আলিম হওয়া। আলিম যতদিন আপনি আলিম না হতে পারবেন পীর হওয়া কোনোদিন যাবে না। আজিজানে কেরামি, তৃতীয় শর্ত হচ্ছে পীর মানব আমরা তখন যখন সে ব্যক্তিকে দেখব তিনি ফাসিকে মলিন না। ফাসিকে মলিন না। ফাসিকে মলিন হলো যিনি সমস্ত ফরাইজ ওয়াজিবাতের উপরে আমল করে এবং গুনাহ কাবিরা ও সাগীরা থেকে তিনি বেঁচে থাকেন। অর্থাৎ সমস্ত ফরজ এবং ওয়াজিব আদায় করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, নামাজ পড়তে হবে। যাকাত ফরজ করেছেন, যাকাতের ফরজ হয়ে যাইলে যাকাত আদায় করতে হবে। হজ ফরজ হয়ে গেলে হজ করতে হবে। রোজার মাসে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের আহকাম আমাদের উপরে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সমস্ত ফরজ আদায় করতে হবে। কোন ব্যক্তি যদি বলে যে কোন ব্যক্তি যদি বলে পীরের জন্য নামাজ ফরজ হয় না, অনেক রকমের পীর বের হয়েছে, 10 আঙ্গুলে 10টা রিং করে নিবে, পরে বলে যে আমার নামাজ তো আমি মদিনাতে মনে মনে গিয়ে আদায় করে নি। কি বলে 10 দিন ধরে চাঁদ করেনি, বড় বড় মচ রেখেছে, বাবা হয়ে 10টা আঙ্গুলে 10টা আঙ্গুঠি পরেছে, পরে বলছে আমি তো ধ্যানে ধ্যানে মক্কাতে গিয়ে নামাজ পড়ে আসি, মদিনাতে গিয়ে নামাজ পড়ে আসি, এখানে আমার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। কামবাখ, যদি তুমি নামাজ পড়তে কাবাতে যাও তো খাওয়া দাওয়া আমার হিন্দুস্তানের কেন খাও? ওখান থেকে খেয়ে আসো মনে মনে, হিন্দুস্তানের খাওয়া কেন খাও? আজিজানে কেরামি, অনেক পীর বের হয়েছে যারা বলে যে আমার কাছে মুরিদ হয়ে যাও, নামাজের কোনো প্রয়োজন হবে না, আমি কিয়ামতের দিনে দেখে নেব।
আজিজানে কেরামি কোনদিন না, আজিজানে কেরামি নামাজ ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, নামাজ আমাদেরকে পড়তেই হবে। কোন ব্যক্তি যদি বলে নামাজ পড়ার দরকার নেই, সে ব্যক্তি পীর হতে পারে না। কোন ব্যক্তি যদি বলে আমাকে তুমি সাজদা করো, সে ব্যক্তি কোনদিন পীর হতে পারে না। কোন ব্যক্তি যদি হারাম কারি করে, সে ব্যক্তি কোনদিন পীর হতে পারে না। কোন ব্যক্তি যদি সুদ খায়, সে ব্যক্তি পীর হতে পারে না। কোন ব্যক্তি যদি ঘুষ খায়, সে ব্যক্তি পীর হতে পারে না। কোন ব্যক্তি যদি মেয়েদেরকে নিয়ে বাজারে ঘুরে বেড়ায়, সে ব্যক্তি পীর হতে পারে না। কোন ব্যক্তি যদি অন্ধকার রুমে লাইট বন্ধ করে মেয়েদের হাতের উপরে হাত রেখে জিকির করে কিংবা মুরিদ করে, সে পীর কোনদিন পীর হতে পারে না। কোন ব্যক্তি যদি হারাম কাজ কর্ম করে, সে ব্যক্তি কোনদিন পীর হতেই পারে না, হতেই পারে না। আজিজানে কেরামি পীর ছিলেন সবথেকে বড় আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কি কোনদিন বলেছেন যে মুরিদ হয়ে যাইলে বা পীর হয়ে যাইলে নামাজ পড়তে হবে না? না না আজিজানে কেরামি, আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই কথাটি বলেননি যে মুরিদ হয়ে যাইলেন নামাজ পড়তে হবে না। আজিজানে কেরামি, বর্তমান সমাজে অনেক রকমের পীর বেরিয়ে গেছে, যারা কি করে নিজেকে সাজদা করার হুকুম দেয়, নিজেকে তাওয়াফ করার হুকুম দেয়, নিজেকে আরো হারাম কাজ করার হুকুম দেয়। আজিজানে শুনে রাখুন, সাজদার মালিক একমাত্র আল্লাহ। নবীর কাছে সাহাবায়ে কেরামের এক দল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ফুলা জায়গাতে দেখে আসলাম, সেখানকার মানুষ নিজের বাদশাকে এত শ্রদ্ধা করে, এত সম্মান করে। আপনি তো আমাদের নবী, আপনি তো আমাদের আকা, আপনি তো আমাদের ঈমানের জান, আপনি তো আমাদের প্রাণ, আপনি তো সবথেকে বড় বাদশা, তো আমাদের জন্য এটাই উচিত আমরা যেন আপনাকে সাজদা করি। আমার নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, শুনো শুনো, সাজদার মালিক এক হচ্ছে আল্লাহ। সাজদা কোনো পীরকে চলবে না, সাজদা কোনো আলিমকে চলবে না, সাজদা বাবাকে চলবে না, মাকে চলবে না, স্বামীকে চলবে না, কারোই জন্য সাজদা হবে না। যদি নবীর জন্য সাজদা করা হারাম হয়ে যায়, তাহলে কোন পীরকে সাজদা করা কিভাবে জায়েজ হতে পারে? নবীকে যদি সাজদা করা হারাম হয়, তাহলে পীরকে সাজদা করা কোথা থেকে জায়েজ হয়ে যাবে? না না আজিজানে কেরামি, পীরকে যদি আপনি সাজদা করেন, তাহলে হারাম 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 কবিরা গুনাহ। আর যদি আপনি পীরকে সালামে তাআব্বুদি করে নেন, ইবাদত মনে করে নেন, তাহলে ডাইরেক্ট শিরক হয়ে যাবে, আপনি দ্বীন ইসলাম থেকে সাথে সাথে বেরিয়ে যাবেন। আজিজানে কেরামি, সুতরাং পীর মানতে হবে, আল্লাহর ওলিদের শ্রদ্ধা করতে হবে। তো এই কথা থেকে বোঝা যায় তিনটি শর্ত। সর্বপ্রথম, সে ব্যক্তি খাঁটি মুসলমান হতে হবে, আকীদা যেন মজবুত হয়, আকীদাতে যেন, বিশ্বাসে যেন কোনো রকমের ত্রুটি না থাকে। দ্বিতীয় শর্ত হলো সে ব্যক্তি যেন আলিমে দ্বীন হয়। তৃতীয় শর্ত হলো ফাসিককে মলিন যেন না হয়, অর্থাৎ সমস্ত ফরজ এবং ওয়াজিবাত যেন আদায় করে, আর কোনো হারামের কাজ যেন না করে। চতুর্থ শর্ত হলো তিনার সিলসিলা যেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছে থাকে। অর্থাৎ তার মানে হলো পীর মানতে গেলে আমাদেরকে দেখতে হবে সে ব্যক্তি যদি আল্লাহর ওলি আছে কি নাই। পীরের যোগ্যতা হলেন যিনি হলেন আল্লাহর ওলি। পীরের অনেক ব্যক্তি বর্তমানে ওলিও